আসসালামু আলাইকুম সবাইকে। আমি মাইশা। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন ফেসবুক পেজ মেহেরিন মাইশাতে। আশা করি আমার ফেসবুক পেজে আপনারা লাইক, ফলো দিয়ে পাশে থাকবেন। তো সবাইকে আমার একটা ডেইলি ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। শুরু করছি আমার ডেইলি ব্লগ। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে ছেলেকে খাইয়ে দেই। আমি ওর খাবারের প্লেটটা নিতে ভুলেই গেছিলাম। এখন আমি রান্না করতে চলে গেলাম। যে দেখতেই পাচ্ছেন আমি এখানে ব্রোকলি আর গাজর, এটা মনে হয় 5 মিনিটের একটা সহজ রান্না। ব্রোকলিগুলো আগেই আমি ফ্রিজে হাফ বয়েল করে সংরক্ষণ করেছিলাম, ওইটাই বের করে সাথে গাজর। এটা আমি এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর মরিচ কুচি লবণ দিয়ে এটা মেবি 5 মিনিটের মতো ভেজে তারপর আমি সার্ভ করছি। তারপরে এখানে আমরা বলি এটা হইলে পাতা মাছ। এই মাছটা আমি হলুদ মরিচ লবণ মাখিয়ে চলে যাচ্ছি ফ্রাই করতে। প্রথমে ভাবছিলাম যে মাছ ভাজি খাবো, পরে মনে হলো যে না, 2টা ভাজি শুকনো খাবার ভালো লাগবে না। তাই এদিকে আমি মাছটাকে ভেজে তারপরে কড়া করে মশলা দিয়ে আজকে মাছটাকে ভুনা করছি। কেন জানি আমি একটু ঝাল খেতে ইচ্ছে করতেছে। নর্মালি আমি তো বেশি মশলা দিয়ে রান্না করি না। তো আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি মাছটা ভুনা করে নিচ্ছি। আর এইদিকে সকালে আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছিল, অনেক বেশি বৃষ্টি হচ্ছিল, বাইরে শুরু হয়ে যাচ্ছিল। এদিকে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর মাছ ভুনা হতে হতে আমি আমার ছেলের জন্য কি নাস্তা দেওয়া যায় সেটা রেডি করতেছিলাম। এদিকে আমি ওকে মিড মর্নিং নিয়ে চিন্তা করছি যে আজকে মিষ্টি আলুর প্যানকেক দিব। সেটাই খুব সহজ, এটা তৈরি করে নিচ্ছি। তারপর এটাকে আমি ছুরি দিয়ে স্লাইস করে কেটে চিজ দিয়ে তাকে আমি সার্ভ করছি। ওর প্যানকেকটা আমার বানাতেও সহজ আর বাচ্চারা খুব বেশি লাইকও করে। আর এটা ছিল আমার দুপুরের খাবার। আমি আর আমার ছেলে একদম সেম খাবার খেয়েছি একসাথে, যে দেখাদেখি খাই, যদিও তেমন একটা ভাত সবজি সব খাই না সত্যি বলতে। এখন ও খাওয়া একদমই কমিয়ে দিচ্ছে। আর এদিকে আমি যে মাছ ভুনা খেয়েছি সেটার ক্লিপ নিতে ভুলে গেছিলাম, খাওয়া শেষ মনে হয়েছে যে একটা ক্লিপ নেই। পরে বিকালে এদিকে আমি বৃষ্টি বৈশা দেখতেছিলাম, আমার যেন কেন বারান্দা এখানে বসে অনেক ভালো লাগতেছিল। পরে আবার এটাও চিন্তা করতেছিলাম যে ওইদিকে আমার আমসত্ত্বের মিক্সচার নষ্ট হয়ে যাবে, আমি কি আমসত্ত্বা বানাবো নাকি না, রোদ নাই, বৃষ্টি আমি কী করবো। পরে চিন্তা করলাম যে না, ফাইনালি বানিয়েই ফেলি। তোটার জন্য সুন্দর করে আমগুলো চেলে পিউরি বানিয়ে তারপরে এখানে আমি তেমন কিছুই দিই নাই, হালকা লবণ, চিনি, একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, আর আমি যে চিলি ফ্লেক্সটা দিয়ে, চিলি ফ্লেক্সটা বলতে এটা আমি শুকনো মরিচ ভেজে তারপরে বাটনিতে গুঁড়া করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তারপরে এটা আস্তে আস্তে নেড়ে চেড়ে যখন দেখলাম যে না এখন হয়ে গেছে, তারপর আমি এটাকে প্লেটে বাটিতে হ্যাঁ, এখানে আমি করে নিচ্ছি যাতে হয়ে যেতে পারে, আমি ফ্যানের নিচে রেখে দেবো এই আর কি। তারপরে এটা ছিল আমার রাতের আমার ছেলের খাবারের ক্লিপ। যদিও আমি ওকে সুজি টুজি কখনো দিই না, কিন্তু এটা লাল চালের সুজি, একটা ইজি রেসিপি। সুজিটা আমি কখনো ওকে ডেইলি দিই না, লাস্ট সুজিটা 2 মিনিট লাগে রান্না করতে। তারপরে এটা আমি চিজ দিয়ে সার্ভ করছি ওকে। আর এটা ছিল আমার রাতের খাবার। তো থ্যাংকস ফর ওয়াচিং।